গুড মর্নিং। তো আজ শুক্রবার আর এখন প্রায় প্রতিদিন সকালটা আমার এভাবে গরম জলের চুমুক দিয়ে শুরু হয়। তো কি বলো তো, এই জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশটা করে গরম জলটা বসিয়ে দিয়েছি। তারপর রেডি হতে যাবো, রেডি হতে হতে ঠান্ডা হয়ে যাবে জলটা একটু, তারপরে খেয়ে দিয়ে চলে যাবো স্কুলে। তো চলো, এদিকে আমি কাপটাও নিয়ে নিলাম। এই কাপে করেই আমি সব সময় গরম জলটা খাই বেশিরভাগ সময়। হ্যাঁ, অনেক সময় আমার এই কাপটা আমি খুঁজে পাই না, এই কাপটা না খুঁজে পেলে তখন গ্লাস। আকাশটা কি সুন্দর লাগছে তাই না বলো? কালকে যেই তো একটু বৃষ্টি হয়েছে, তো আজকে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে। আকাশটা কি সুন্দর লাগছে, দেখেও মনটা বেশ খুশি খুশি লাগছে সকাল থেকে। তো যাই হোক, সারাদিন কি হবে না হবে পড়া। তো পার্সেলটা নিয়ে চলে এসেছি, দেখো প্যাকেটও ভালোভাবে করে দেয়নি। এমনি এত এখন ফ্লিপকার্টে সবাই অর্ডার করে, প্যাকেটটাও ভালোভাবে করার মতো সময় হয়নি মনে হয় আমার। মানে এখানে আমাদের এই আমাদের এই গলিতে আমার এসছে পার্সেল, তারপরে আরও একটা কাকুর বাড়িতে এসছে, আর ওখানে একটা ভাড়াটিয়া একজন থাকে, তো তার এসছে একসঙ্গে 3-4টে পার্সেল এসছে। তো ওই জন্য পুরো আর প্যাকিং করার সময় হয়নি, মানে ভালো করে আর প্যাকিং, মানে এত মানে আমাদের এখানে ধরো 3-4টে পার্সেল এসে, মানে প্রতি জায়গায় কত কত এখন এত পার্সেল সবাই, মানে এখন এত অনলাইনে সবাই অর্ডার করছে পার্সেল, ওই জন্য মোটামুটি একটা প্যাকিং করেই ছেড়ে দিচ্ছে, ভালো করে আর প্যাকিং করছে না। এখন বাজছে 5টা, সকাল থেকেই মেঘের অবস্থা এরকম হয়ে আছে, মাঝে মাঝে রোদও হচ্ছে, বাট বৃষ্টি আর হচ্ছে না। কি জানি বৃষ্টি হবে কি হবে না। তো তখন বাজে 7:30টার মতো। সকালবেলা স্কুল থেকে এসে সেই যা ভাত খেয়েছিলাম, তারপরে কিচ্ছু খাইনি। হ্যাঁ, জলটা খেয়েছি, আর কিছু খাইনি। তো এখন বানাবো ডিম টোস্ট। এবার বলি, এখন আমাকে যতটা খুশি খুশি দেখছো না তোমরা, একটু আগে ঠিক মুডটা আমার ছিল এর বিপরীত, মানে ভাবতেও পারবে না সকালটা কি সুন্দরভাবে শুরু করেছিলাম জানো তো। বেশ পার্সেল এসে, নতুন ড্রেস এসে কত খুশি ছিলাম, তারপরে পুরো মুডটা বিগড়েছে। মানে কি বলবো, সেই দুপুর থেকে ধরো ওই 12:30টার দিক থেকে যা মুডটা বিগড়েছে না, সেই এখনও পর্যন্ত ওই 7টা পর্যন্ত কন্টিনিউ ছিল মুডটা বিগড়ানো। তারপরে তো বিকেল 5টা 5:30টার পর তো মানে পুরো জঘন্য ব্যাপার, সেসব আর বলছি না, দোষটা আমারই অবশ্য ছিল। 12:30টার পর যে মনটা খারাপ করে বসেছিলাম, সেটা অবশ্য আমার দোষ না, বাট মনটা তো খারাপ হয়েছিল সেই আমারই না। দোষ করেও মন খারাপ হচ্ছে আমারই, না দোষ করেও মন খারাপ হচ্ছে আমার। তো যেহেতু মন টন খারাপ ছিল, তেমন কিছু করিও নি, শুধু দুপুরবেলা পড়ানো ছিল, পড়িয়েছিলাম, তাই আর তেমন কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেহেতু কিছু ভিডিও করা নেই, তাই ভিডিও কিছু শেয়ার করতে পারছি না। তো কথায় আছে না, শাসন করা তারই সাজে যে তোমায় সোহাগ করে, তো কথাটা কিন্তু একদমই সত্য কথা। তো দেখো, আমার কাছের মানুষ বলো আর নিজের মানুষ বলো, মানে খুবই সীমিত, 3-4 জন থেকে 5 জন এর মধ্যে, নিজের বলো আর কাছের বলো। তো বাইরের মানুষ যখন কিছু খারাপ কথা বলে বা বাইরের মানুষ যখন খারাপ মন্তব্য করে, তখন সেটা সেই মুহূর্তের জন্য একটু গায়ে লাগে, বাট আমার যখন নিজের মানুষ বা কাছের মানুষগুলো যখন আমাকে ভুল বোঝে বা কোনো কারণে না বুঝে কোনো কিছু দোষ দেয় না বা খারাপ ভাবে না, তখন যে কষ্টটা হয় না, সেটা সত্যি বলছি, মানে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। তো একটা কথা কি জানো তো, আমাদের এই সময়ে আমাদের রাগ বলো, অভিমান বলো বা কষ্ট বলো নিজের মানুষের প্রতি, মানে আমরা যাকে নিজের মানুষ ভাবি, তারা কি সত্যিই আমাদের নিজের মানুষ ভাবে? যদি সত্যিই আমাদের নিজের মানুষ ভাবতো না, আমাদের এই রাগ অভিমান বা কষ্টগুলো না হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুকে স্টোরি দিয়ে শেয়ার করা লাগতো না। তা বলে বলছি না সবার ক্ষেত্রে সমান, এমন অনেকেই আছে যাদের সত্যিই নিজের মানুষ হয়, যাদের নিজের মানুষটা বোঝে, তাদের অ্যাটলিস্ট ওই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আর ফেসবুকে স্টোরি দিয়ে বোঝাতে হয় না। হ্যাঁ, এবার আমার মতো অনেকে শয়তানি করে থাকে, মানে ইচ্ছে করে জ্বালানোর জন্য স্টোরি দেয়, স্ট্যাটাস দেয়, মানে রাগ অভিমান ঝগড়া সব মিটে যাবে, ইচ্ছে করে পিন দিয়ে 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 সেইগুলোকে জ্বালাবে, স্ট্যাটাস দিয়ে দিয়ে স্টোরি দিয়ে দিয়ে। যাই হোক, এটা আমি খুবই করে থাকি। কি বলো তো, নিজের মানুষের ওপর এরকম অত্যাচার করতে খুবই ভালো লাগে, কার না ভালো লাগে? আমার তো হেভি লাগে ভাই নিজের মানুষের উপর অত্যাচার করতে। তো নিজের মানুষটা হয়েছে অত্যাচার করার জন্য, তার উপর অত্যাচার করবো না তো কার উপর অত্যাচার করব? তো যেটা মোদ্দা কথা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, তো একটাই কথা বলবো, দেখো এখনকার সময়ে না কেউ কাউকে সময় দিতে চায় না, কেউ কারোর কষ্টটা বুঝবে বা মন খারাপটা
বোঝার চেষ্টা করবে বা তার কথাগুলো শোনার চেষ্টা করবে সময় দিয়ে, সেই সময়টাই কারো কাছে নেই। আজকালকার সময় এত ফাস্ট হয়েছে, মানে সেই সময়টাই আর হয়ে ওঠে না। বাট আমি বলবো তারা খুব লাকি হয় যারা এখনও সেই মনের কথাগুলো শেয়ার করার মতো বা তার মনটা বোঝার মতো বা কষ্টগুলো দুঃখগুলো শেয়ার করার মতো বা বোঝার মতো কোনো মানুষ আছে, সেটা হোক তার হাজব্যান্ড বা বন্ধু বা ফ্যামিলির মা বাবা ভাই বোন যাই হোক না কেন, সেই মানুষটাকে সময় অবশ্যই দেওয়ার চেষ্টা করো, কারণ সময় খুবই মূল্যবান। বাট আমি একটা কথা বলবো, তুমি তখনই বুঝতে পারবে যে মানুষটা আপন কি পর, বা তোমার সত্যি মানুষটা তোমার সেই নিজের মানুষ কি না, যখন দেখবে তোমার খুব কষ্ট হচ্ছে বা মন খারাপ বা তুমি খুব বিপদে পড়ে, সেই মানুষটা যথাসম্ভব তোমার পাশে থাকার চেষ্টা করছে। হ্যাঁ দেখো, সবাই যে যার নিজের কাজে ব্যস্ত অবশ্যই থাকে, সবাই কোনো না কোনো প্রফেশনে অবশ্যই আছে, তো তারও সেই দিকটা তোমাকে মাথায় রাখতে হবে। তো সেটাও মেনটেন করে তোমার মন খারাপে বা তোমার কষ্টে বা তোমার দুঃখে বা তোমার রাগে অভিমানে পাশে থাকার চেষ্টা করছে অন্তত, সেই মানুষগুলোকে হারিয়ে যেতে দিও না খুব সহজে, বা শক্ত করে বেঁধে রাখো, আমি এটাই বলবো। কারণ সময় তোমাকে বুঝিয়ে দেয় কোন মানুষটা তোমার আপন, কোন মানুষটা তোমার পর। সত্যি কথা বলতে আমি তো জীবনে কম ঠকলাম না, মানে কম শিক্ষা আমার হলো না, মানে বন্ধু বলো রিলেটিভস বলো আর যাই বলো না কেন, সব জায়গাতেই আমি মানুষ চিনতে ভুল করেছি, তাই আজ আমার জীবনটা এরকম। তবুও বলবো বিশ্বাস হারিও না, কারণ বিশ্বাস না করলে তো আমরা পৃথিবীতে বাঁচতেই পারবো না, না? খারাপ ভালো দুটো নিয়েই তোমাকে চলতে হবে। তো খারাপটা আছে বলেই হয়তো ভালোটার এত গুরুত্ব, তাই না? খারাপ যদি না থাকতো ভালোর গুরুত্ব কী করে আমরা বুঝতাম? তো খারাপ সময় না এলে আমরা কী করে বুঝবো কোন মানুষটা আমাদের নিজের আপন, যাদেরকে আমরা সত্যিই নিজের ভাবি তারা সত্যি আপন হয় কি না। এখানে আমি আমার কথা বললাম, আজকে তোমাদেরকে আমি আমার কিছু মনের কথা শেয়ার করলাম। আর এপাশে দেখো রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, সেটাই তোমাদের বলছিলাম। তো চলো, আজকের ব্লগের মধ্যে তেমন কিছুই শেয়ার করিনি, জাস্ট কতগুলো কথা শেয়ার করলাম, যেহেতু আমার মুডটা অফ ছিল তাই ভাবলাম তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। তো যাই হোক, চলো আজকে ব্লগের মধ্যে যদি কিছু একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। গুড নাইট, বাই বাই।